এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে যতই ঠিক করি আর কিছু বলবো না, কিন্তু না বলেও পারি না। তো ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে দুই মহিলা চৌকিদার রাতের বেলা এক চোরকে ধাওয়া করে। তো অনেকখানি যাওয়ার পরে তো পিছনে পড়ে যাওয়া পুলিশ মহিলা চৌকিদার তার সাথীকে বলে যে এক কাজ কর, ওকে ছেড়ে দিয়ে চলে আয়। তো তখন ওর সাথী দূরের থেকে চিৎকার করে বলতেছে, আমি তো ছেড়ে দিছি কিন্তু চোর আমাকে ছাড়ে না। আমাদের গাজী নজরুল ইসলাম সাহেবের অবস্থা হচ্ছে সেরকম, যতই ঠিক করি ওনাকে নিয়ে কথা বলবো না, কিন্তু উনি এমন কাণ্ড ঘটাচ্ছেন যে না বলেও পারছি না। তা আজকে পত্রিকায় পড়লাম যে ওনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তো সকালবেলাই মাত্র বললাম যে জামাত থেকে বহিষ্কার হলেও ওনার এমপি পদ বহাল থাকবে আমাদের সংবিধানের ধারা মতে। কিন্তু সেখানে আমি বলেছিলাম যদি না ওনার কোনো মোরাল মিসকন্ডাক্ট বা অন্য কোনো কারণে মামলা মোকদ্দমায় শাস্তি হয় 2 বছরের বেশি। তো এখন এই ঘটনা প্রকাশ হওয়ার পরে উনি যে ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে সেই মেয়ের মামা ওবায়দুর রহমান নাকি যেন নাম, তাকে হত্যার চেষ্টা করেছে, সেই জন্য তার বিরুদ্ধে গাজী নজরুল ইসলাম প্লাস ওনার 4 সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এবং প্রধান আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তারও করেছে এবং আদালতে চালান দেওয়া হয়েছে। তো এই ভদ্রলোকের রুচি দেখেন, 1 নম্বর হচ্ছে ওনার ব্যক্তিগত ড্রাইভারের ভাগ্নির সাথে সম্পর্ক বানিয়েছে। চিন্তা করে দেখেন রুচি কীরকম একজন এমপি। 2 নম্বর হচ্ছে খবরে প্রকাশ যে যখন এই ভিডিওটা প্রচার হয়েছে তো উনি ভেবেছেন মেয়ের মামা ওবায়দুর রহমানই নিশ্চয়ই এই ভিডিও করেছে বা ভাইরাল করেছে। তো সেই জন্য লোকজন ধরে এনে তাকে মারার চেষ্টা করছিল, হত্যা করার, তাকে মেরেছে, শ্বাসরোধ করার চেষ্টা করেছে, এই সমস্ত জিনিস করেছেন। তো অবভিয়াসলি এটা যদি কিছুটাও প্রমাণ হয়, তো এখানে বলে না যে কোনো খুনের পিছনে বা দোষের পিছনে তো মোটিভ থাকতে হয়। তো অবভিয়াসলি মোটিভ তো আমাদের এমপি সাহেবেরই থাকবে, আর কার থাকবে, উনি যত আকাম কুকাম করেছেন। তো যদিও আমি সকালবেলা বলেছি যে আপাতত ওনার এমপি পদ বেঁচে যাবে, যদিও জামাত থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ওনার কীর্তিকলাপ দেখে মনে হচ্ছে এমপি পদও শেষ পর্যন্ত বাঁচবে না। যদি সত্যি সত্যি এই হত্যা মামলা এরা যাদেরকে ধরে নিয়ে গেছে আমিনুর রহমান এরা যদি স্বীকারোক্তি দেয় যে গাজী নজরুল ইসলামই এদেরকে হায়ার করেছে, হওয়ারই কথা, তো তাহলে ওনাকেও তো একসময় ধরবে এবং কাউকে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি যদি হয়ে যায় 2, 4, 5 বছর, তো বোঝেন তখন এমপি পদ যাবে। তো যাই হোক, যেটা বলে শুরু করেছিলাম যে আমার মহিলা চৌকিদারের স্টোরির মতো যতবারই ঠিক করি যে এই ভদ্রলোককে নিয়ে আর কথা বলবো না, কিন্তু ওনার কীর্তিকলাপ, ওনার স্টোরি আমাকেও বাধ্য করে 2-4টা কথা বলার জন্য। মনে হচ্ছে এখন আর প্রমিস করব না, ইউ নেভার নো, যেহেতু ইভলভিং সিচুয়েশন, হয়তো আরও ঘটনা ঘটতে পারে।